আসসালামু আলাইকুম। নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো, ইফতার স্পেশাল আলুর নাগেট। আমি এখানে 4 পিস ফ্রেশ পাউরুটি নিয়েছি। এটা আমি ব্লেন্ডারে জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। আর এখানে আমি প্রায় মিডিয়াম সাইজের 6টা আলু টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কোনো পানি না থাকে আলুতে। যে পানি দিবেন ওই পানিটা যেন পুরোপুরি টেনে যায়, অর্থাৎ আলুর মধ্যে যাতে কোনো ময়েশ্চার না থাকে। তারপরে আমি এটা ভালো মতো ঠান্ডা করে চামড়া ছিলে ফ্রিজে 10 মিনিট রেখেছিলাম। এরপরে স্টিলের একটা গ্লাস দিয়ে আমি আলুটাকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে আলুটা ম্যাশ করে নিলে হবে, খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে। এরপরে আমি এর সাথে যে পাউরুটিটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম পুরোটাই। আর এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর 1 চা চামচ পরিমাণ সয়া সস। এই আলুর নাগেটসটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। সব কিছু আমার দেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব। খুব ভালো মতো মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে বাটারটা ব্যবহার করতে পারেন। এতে করে এটা খুবই সফট হয়ে যাবে আর হাতে আর লেগে আসবে না। খুব ভালো মতো আমার মাখা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটা 5 মিনিট রেস্টে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে। 5 মিনিট পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি একটা বোর্ড নিয়েছি, যে বোর্ডের মধ্যে আমি এটা তৈরি করব। বোর্ডের মধ্যে একটু তেল মেখে নিয়েছি, এতে করে এটা বোর্ডের সাথে লেগে আসবে না। তারপরে দিয়ে আমি আবার একটু ভালো মতো মেখে নেব। এটাকে আমি 2 টুকরো করে নিব। 2 বারে বানাবো এই জন্য। আর এটা আপনারা নর্মাল নাগেটস, চিকেন নাগেটস যেভাবে তৈরি করেন সেভাবে যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমি এটা ত্রিভুজ আকৃতির একটা শেপ দিব, এই জন্য এভাবে একটু রোল করে নিচ্ছি আগে প্রথমে। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যেটা আমার হাত দিয়ে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে কেটে হাত দিয়ে একটু ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি। এতে করে দেখতে খুব সুন্দর লাগবে। এটা একেবারে সহজ, হাত দিয়ে যে কোনো শেপ দেওয়া যাবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এরপর যে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ থেকে কম হবে চিলি ফ্লেক্স, দিয়ে
এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা পাতলা টাইপের ডো তৈরি করে নেব। এখানে আমার 1 কাপ পরিমাণ পানি লেগেছে। একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো মতো এটাকে আমি ডোটা তৈরি করে নেব। আর লাগবে আমার ব্রেড ক্রাম্বস। এখন ডোর মধ্যে একটা নাগেটস দিয়ে এপিট ওপিট করে ডুবিয়ে নিয়েছি। এরপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে, ব্রেড ক্রাম্বসের কোট। একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ইফতারের টেবিলে কিন্তু এটা খুবই দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তারপরে নাগেটসগুলো দিয়ে এপিট ওপিট করে আমি ভেজে নেব। আর চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়ামে আছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই যে এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। একটা ভেঙে দেখাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।